সব কথা লিখে বোঝানো ডিফিকাল্ট, আবার বুঝিয়ে বলতে গেলে অনেক বড় হয় মেসেজ। মেসেজ করার আবার সময়ও পাই না, এর জন্য ভিডিও বার্তাতে দিচ্ছি। কাব্য চৌধুরীর এই যে পোস্টটা দেখলাম, মানে যুবদলের এক নেতাকে খুন করেছে, এরপর একটা ছবি দিয়ে বলতেছে যে এরা জামাত শিবির। মানে এখানে আহ, তথ্য প্রমাণ ছাড়া যদি আমি বলে দিই যে এরা জামাত শিবির, এখন এটা তো বলতেও পারে যে এরা কাব্যর বন্ধু বান্ধব, তাহলে কি এটা প্রমাণ হয়ে যায় যে এটা কাব্যর বন্ধু বান্ধব নাকি জামাত শিবির? তো এই ধরনের লেম কথাবার্তা বলে আওয়ামী লীগ পচেছে, বিএনপিও পচে যাচ্ছে। তো তারপরেও তাদের অনুভূতি জাগ্রত হয় না। জঙ্গি রাজাকার ট্যাগ দিচ্ছে জামাত শিবিরদের, তাদের নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। মানে বিএনপি ছাত্রদল এমন একটা সংগঠনে পৌঁছেছে যে তাদের কোনো জনকল্যাণমূলক কাজ নেই। শুধু এই 5ই আগস্টের পরে শুধু তারা অন্যের সমালোচনা করে, নিজেরা ভালো হতে চায়, যে অমুক খারাপ, অমুক এটা করেছে, অমুক ওটা করেছে। মিথ্যা তথ্য বানিয়ে বলছে, তারা প্রচার করছে। কিন্তু অন্যরা খারাপ। এখন অন্যরা খারাপ, এখন তারা কি ভালো কাজ করেছে? 5ই আগস্টের পরে তাদের কি কি জনকল্যাণমূলক কাজ আছে? চাঁদাবাজি, দখলবাজি, এইসব ছাড়া আর কি তাদের সাফল্য আছে? তারা একটু লিস্ট করে আমাদেরকে দেখাক, মানে আমরা জনগণ দেখতে চাই। অন্যরা সবাই খারাপ, যে তোমরা যে ভালো, তোমরা কি কি ভালো কাজ কি করছো এইসব অন্যায় অনাচার ছাড়া? 4টা ইউনিভার্সিটির নির্বাচন হলো, হারলো কিছু বাঙ্গু কি বলে বুদ্ধিজীবী বিএনপি, তারা বললো যে জনগণ হচ্ছে গিয়ে বুঝতে পারেনি, ভুল করে তাদেরকে নির্বাচিত করেছে। 1 মাস পরে আবার নির্বাচন হলে আবার হচ্ছে গিয়ে তারা হারবে। তো এই যে 2 দিন আগে জগন্নাথ ইউনিভার্সিটির নির্বাচন হলো, সেখানেও তো ছাত্র শিবির প্যানেল জয়ী হয়েছে। তো এখন এখানে আমি নিজে একটা বিষয় চিন্তা করছিলাম যে খালেদা জিয়ার মৃত্যুতে জানাজায় অনেক মানুষ হয়েছে। এখন জানাজায় তো আমিও গিয়েছিলাম, আমি তো বিএনপিকে পছন্দ করি না, এবং অনেকেই গিয়েছিল আমার পরিচিত বন্ধু বান্ধব, সবাইকে তো আমি চিনি না। এখন শহীদ জিয়া এবং বেগম জিয়া, তারা ব্যক্তি হিসেবে ভালো ছিল, নীতিবান লোক ছিল, তাদের জানাজায় মানুষ হয়েছে। কিন্তু বর্তমান বিএনপি শহীদ জিয়া বা খালেদা জিয়ার আদর্শে অনুযায়ী চলে না। তো তাদের জানাজায় মানুষ হলেও জনগণ কিন্তু তাদেরকে ঠিকই অপছন্দ করে, ঘৃণা করে। সেটার চাক্ষুষ প্রমাণ আমরা এই জগন্নাথ ইউনিভার্সিটি নির্বাচনের ফলাফলের মাধ্যমে বুঝতে পারলাম। তো বিএনপির লোকেরা জানাজায় যখন বেশি মানুষ হয়েছে, সেই দাপট, মনে হয় যেন তারা চাঁদা আগে 100 টাকা নিত, এখন 200 টাকা নিবে। হ্যাঁ, তারা তাদের এই জনসমুদ্র দেখে ফিল করছিল যে তাদের জনসমর্থন আছে, জনগণ তাদের পাশে আছে। এখন জনগণ যে তাদের পাশে নাই তাদের চরিত্রের কারণে, তার প্রমাণ আমরা জগন্নাথ ইউনিভার্সিটি নির্বাচনের মাধ্যমে পেলাম। তো বাকিটা ফেব্রুয়ারি মাসের 12 তারিখ দেখার পালা। যাই হোক, যতটুকু ফিল করছি, আমার যারা পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাই আসলে মনে মনে ক্ষোভ, যেরকম আওয়ামী লীগের প্রতি মনে মনে ক্ষোভ ছিল, এটা তারা ব্যালটের মাধ্যমে প্রমাণ করছে। এখন জনগণ তো আসলে, আমি আপনি সবাই চাই যে আমরা সুন্দর একটা দেশে থাকবো, আমাদের নিরাপত্তা থাকবে। এই যে হাদিকে হত্যা করলো, যুবদলের এই নেতাকে হত্যা করলো, এরকম আমরা সম্মুখীন হতে চাই না। আমরা হসপিটালে গেলে ভালো একটা সেবা চাই, আমরা প্রশাসনে গেলে ভালো একটা সার্ভিস, ন্যায় শাসন চাই, এটা সবাই চায়। এখন এর জন্য সঠিক দলকে নির্বাচন করতে হবে, তাহলে আমরা এই মানে আমরা সঠিক বিচার পাবো, বা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তো এখন যতটুকু এই খেয়াল করছি, সবাই আওয়ামী লীগের আমলে যেরকম মনে মনে চাপা রেখেছিল, এখনও সেই চাপা রাখছে, যেটার উত্তর তারা ব্যালটের মাধ্যমে দিবে। কিন্তু এখানে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়, তাহলে আবার সেই জনগণ বিভীষিকাময় দিনের হয়তো আবারও চলে যাবে। তো এর জন্য সবার প্রতি আহ্বান, আপনারা একজন আরেকজনকে সচেতনতামূলক বার্তা দিবেন, সামনের নির্বাচনে যাতে সবাই সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
কোনো ধরনের অরাজকতা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয়, সেই ব্যাপারে খেয়াল থাকতে হবে, জনসচেতনতা তৈরি করতে হবে এবং এটাকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে সঠিক ফলাফলের জন্য। তো সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।